আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আযাব আসবে হাসরের ময়দানে, যেদিন আসবে সেই দিন মিকদারুহু 50,000 সানা, শুধু হাসরের ময়দানের বিচারের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। একদিন বিচার কার্য একদিনে না, মানে বিচার কার্য হবে কতদিন সেটা আল্লাহই জানে, বাকি একদিন হলো 50,000 বছর। এবার যদি 2 দিন হয় 1,00,000 বছর, যদি 3 দিনে বিচার শেষ হয় তো 1,50,000 বছর, এভাবে হিসাব। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি যে নাফরমানি করতেছো কি বুঝছো? আসলে তুমি কি মনে করে আমি আল্লাহর নাফরমানি করছি? ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, তুমি যে নাফরমানি করছো সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলতেছে কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিনের মুসিবত একদিনে এক কোলের বাচ্চাকে বৃদ্ধ বানায়। মানুষ বলে না যে ভাই আমার এই এক পেরেশানি আমার চুল দাড়ি সাদা করে লেছে, চুল পাকা দোষ। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, সূরা মুজাম্মিলের আয়াত, কি মনে করছো বান্দা? তুমি জানো একদিন বাচ্চা বুড়া হয়ে যায়, এতটা পেরেশান। আমি একটা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, মোটা, মৌত কে পুর আসরার ওয়াকিআত, অর্থ হলো মৃত্যুর বিভিন্ন চিন্তাকর্ষক ঘটনা যেগুলো দিলের মধ্যে আসর করে। তো ওই কিতাবের মধ্যে আছে একটা ঘটনা, এমনি তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম নবীর আগে কোনো মানুষ যত বৃদ্ধই হইতো চুল দাড়ি সাদা হইতো না। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হওয়া মানে বৃদ্ধের চিহ্ন, এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম যিনি বৃদ্ধের ছাপ, চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগের মানুষরা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ওনাদের বংশধররা, তাদের কারো চুল দাড়ি যত বয়সী হোক, 900 বছর হোক আর 600 বছর হোক, বুড়া হোক, চুল দাড়ি এরকম কি হতো না, সাদা হতো না। আচ্ছা, তো ওই কিতাবের মধ্যে আছে, এবং আপনারাও জানেন ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, ঈসা নবীর, যে তিনি আল্লাহর হুকুমে একেবারে যত প্রাচীনে হোক কবর থেকে আল্লাহর হুকুমে আল্লাহর নাম বললে ওই কবরের ব্যক্তি, তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো কবর থেকে দাঁড়াইতো। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আল্লাহই দিছেন এটা। তো এখন এই একদিন উনি ওনার ঈসা নবী ওনার কওমের লোক বনি ইসরাইলীদেরকে দেখাইলেন হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তার মানে ঈসা নবীর থেকে হাজার হাজার বছর পূর্বে এই নূহ আলাইহিস সালামের একজন সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম ওই সন্তানকে লক্ষ্য করে বললেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন তিনি দাঁড়াইছেন, কবর থেকে দাঁড়াইছেন, লোকেরা দেখছে ওনাকে। তো দেখতে গিয়ে ঈসা আলাইহিস সালাম একটা জিনিস খেয়াল করছে, যে এই নূহ আলাইহিস সালামের এই লোক বংশধরটার চুল দাড়ি সাদা। এখন ঈসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন যে তোমার তো চুল দাড়ি সাদা হইবার কথা না, কারণ চুল দাড়ি তো প্রথম সাদা হইতে শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, এরপর থেকে, তো তুমি তো তার আগের মানুষ, তোমার চুল দাড়ি সাদা হইল কেন? কথাটা বুঝছেন? তো ওই কিতাবে লিখছে ওই নূহ আলাইহিস সালামের সন্তান
ঈসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহর কসম নবী, মূল বিষয় হলো মৃত্যু পর্যন্ত আমারও চুল দাড়ি কোনোদিন সাদা ছিল না, কালোই ছিল। তো মালাকুল মউত আজরাইল আমার যখন রূহ কবজ করে, ওই জান কবজের কষ্টটা এতটা কষ্ট ছিল, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, ওইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই কথাটা বলতে চাচ্ছি, এইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো বাকি রয়েছে, এরপরে তো কবর, এরপরে তো হাসর, এরপরে তো পরকাল। এই জন্য আমার বাপ, আমরা অনেক সময় বিষয়টাকে খামখেয়ালি মনে করি, আপনারা অনেক সময় মনে করেন আর কি যে অহর এই হুজুররা কত কথায় না, হুজুররা কোনো কথাই কয়, আল্লাহর কথা বলে। আপনি ফাইজলামি সবখানে করেন, বেয়াদবি সবখানে করতে না। অসংখ্য কথার কারণে বান্দার ইমান চলে যায়, বেঈমান হয়ে যায়, কুফরি হয়। আর কোন ব্যক্তি যদি কুফরি করে, এরপরে যদি এক কুঠি আমলও করে, কোনো লাভ নেই, সেটা কাউন্ট হবে না। কারো যদি ইমান চলে যায়, তাইলে পরবর্তী সারা পৃথিবীও যদি সে দান করে দেয়, এত বড় মহানুভব ব্যক্তি, না না, সেটা ইবাদত হিসাবে, আমল হিসাবে কি হবে না, ইমান জরুর, ইমান জরুর। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা এটা, ইসলাহি মজলিসের মূল ফিকির কি? এই আমাদের এই ছোট ছোট মজলিস, অনেকে আছে, অনেক ওই হুজুরে শুধু এইটাই কইল, আরো কত কথা আছে সেটা কইল না। না, এক বসাতে, এক ঘন্টাতে সারা পৃথিবীর সব প্রয়োজন বলতে হবে, এটা কোনো যুক্তির কথা না, ঠিক না? বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 23 বছর লাগাইয়া বললেন কেন? উনি তো একদিন সকালে ফজরের পরে বইয়া পরের দিন দুপুর পর্যন্ত টানা সব বলে ফেললেই তো সারত, যে যা যা বলার বলে দিছি যাও। তাহলে এক বসাতেই সব বলতে হবে। আমি এই বছর হজ্জে 2.5 ঘন্টা একদিন আসরের পরে হজের প্রশিক্ষণ, সৌদি আরব মক্কায় 3টা হজ এজেন্সি মিল্লা তারা একসাথ করে এক হোটেলে হজ্জের প্রশিক্ষণের ব্যবস্থা করছে আর কি। তা আমি আসর থেকে প্রায় মাগরিবের পূর্ব পর্যন্ত আমি হজের এগুলো বলছিলাম। তো আরব দেশে আসর থেকে মাগরিবের টাইম গ্যাপ বেশি, এখানে প্রায় 2.5 ঘন্টার উপরে কথা বলছি। তো বললাম যে কারো কোনো প্রশ্ন আছে? তা না, একজনে আমারও বলতেছে আমাদের বাংলাদেশে, যদি এত কিছু বললেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বললেন না। তাই গেলাম বাইরে, কি কইলেন, মানে কি লগে কি মিলাইলেন? আমারে আনছে এখানে 2 দিন পরে আমাকে হজ সামনে, হজের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনি এটা কি কইলেন মাঝখান দিয়ে? এই মানে কিছু মানুষের মাথাতে এটা যে সব কিছু এখন বললো না কেন, না, সবকিছু একসাথে 1 ঘন্টায় বলা সম্ভব না, যৌক্তিক না। তাহলে ইসলাহি মজলিস এটা মানে কি? তাই মানে হলো, বিশ্বাস করেন, মূল ফিকির হলো নিজের ফিকির। ইসলাহি মজলিস মানে হলো নিজেকে সংশোধন করা, নিজেকে সংশোধন করা। ইসলাহ মানে সংশোধন করা, নফস মানে নিজেকে, ইসলাহে নফস। এইটারে সমস্ত বুজুর্গরা, পীর মাশায়েখরা, আউলিয়ায়ে কেরামরা যুগে যুগে এই কাজটাই করছে, এখনো করে। কেউ যদি ভণ্ডামি করে, তো এই ভণ্ড সব লাইনে আছে, ভণ্ড ভণ্ডই। আপনি এই কারণে পুরা সম্প্রদায়, পুরা গোষ্ঠী, পুরা কাজ, পুরা প্রকল্পকে আপনি কি দিতে পারেন না, বাদ দিতে পারেন। কোন ডাক্তার 2 নম্বরই করছে তাই বলে ডাক্তারের জাতে এরুম, এ কথা বলা যাবে, এটা কোনো যুক্তির কথা। ইঞ্জিনিয়ার বলতেই এমন, এটা কোনো কথা। হুজুররাই এরুম, না মিয়া, হুজুররাই এরুম। আপনার সামনে হয়তো একজন পড়ে গেছে, হতেই পারে, হতেই পারে।
তো ফিসাবরা এ রুমে না, এ রুমে না, এ রুমেই না, আপনি এটা বললে হবে। বরং যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, মাশায়েখ, সালেহীন, আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দারা কি করছেন? মানুষের আত্মা, অন্তর আত্মা, ভিতর সংশোধনের কাজ করেছে। এইটারেই ইসলাহে নফস বলে, তাজকিয়া বলে, আত্মশুদ্ধি বলে, আধ্যাত্মিকতা বলে, পীর মুরিদি বলে, যেটাই বলে একই কথা। এটা কোরআনুল কারীমের মধ্যে 4টা আয়াত আছে, যে 4 আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা মৌলিক দায়িত্ব বলছেন। নবীজির পৃথিবীতে 23 বছরে 3টি দায়িত্ব ছিল প্রধানতম। 1, তিলাওয়াতে কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত, উম্মতকে কোরআনের তেলাওয়াত শিখাইছেন, নিজেও তেলাওয়াত করছে। 2, ওয়ায়ুযাক্কিহিম, এই সমস্ত সাহাবীদের দিল, অন্তরাত্মা, ভিতরটা উত্তম গুণাবলীতে পবিত্র করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন। সারাক্ষণ নজর রাখছেন যেই সাহাবীর যেই ত্রুটি, ওটা ধরায় দিছেন, ধরায় দিছেন। এক সাহাবী বলছেন, ওনার গোলাম কালো, হাবশি গোলাম, তো ওনার কালো গোলামকে উনি একটা বিষয়ে রাগ করছে, রাগ করে বলছে, ইয়া বানাস সাউদা, এই কালো বেড়ির ফুট, এই কথাটাই শুধু বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, ওই সাহাবীকে বলছে, তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের বদভ্যাস আছে, তুমি এই লোকটাকে তুচ্ছ করলা কেন? সে কালো বেটির পুত হইলে কি, এই জন্য তাকে এভাবে বলতে হবে? এই সংশোধন করছে, বড় ছোট প্রত্যেককে সংশোধন করছে। এক সাহাবী ওনার গোলামকে খুব ধমকাইতেছিলেন, কৃতদাসকে, কোনো এক ভুলের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে আস্তে আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীজি হালকা আওয়াজে বললেন, তুমি তার উপরে যেটুকু ক্ষমতা দেখাচ্ছ, তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতাবান। তুমি যেমন তার এই ছোট্ট অপরাধটা এভাবে ধরলা, তোমার অসংখ্য অপরাধ যদি তোমার আল্লাহ ধরে, তোমার কি অবস্থা? তো তিনি পিছন দিকে, মানে পিছনের দিকে তাকাইয়া দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাথে সাথে বললেন, ওয়াল্লাহি ইন্নাহু লাহুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তাকে আজাদ করে দিলাম। নবীজি বললেন, যদি এটা না করতা তো জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলত। লাউ লাম তাফআল লা ফাহাতকান না, এভাবে ছোট্ট। আবার দেখেন 5 বছরের সাহাবী হোসাইন, নবীজির আপন কলিজার টুকরা, হাসান নাতি, মসজিদে নববীর বারান্দা থেকে সদকার খেজুর, মান্নতের খেজুর, এটা মুখে দিয়ে খাইয়া ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছে, কাখ কাখ, ওয়াক ওয়াক, মানে ফেলো ফেলো, এটা ফেলো, ফেলে দিছে মুখের থেকে। এরপরে বুকের কাছে আইনা বলছে, আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না আমরা সাদাকা খাই না? নবী বংশ, নবীর বংশ, হাশিমি বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এই দেখেন, ইচ্ছা করলে 5 বছরের নাতি একটা খেজুর খেয়ে ফেলছে, ঠিক আছে, উনি ঘর থেকে 10টা খেজুর এনে দিতে পারতেন। আরব দেশে তো সবার ঘরেই খেজুর আছে, বাচ্চা মানুষ খাইছে, তো ঠিক আছে, আমি আইনা দিলাম আর একটা, 10টাই দিয়ে দিলাম না, 10টা খেজুর আইনা দেওয়া যাইতো, কিন্তু সংশোধন হইতো না। নাতি তো কি হইতো না, সংশোধন হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহ করছে, সংশোধন করছে, সাহাবায়ে কেরামের দিল থেকে দুনিয়ার লোভ সরাইছেন, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, যত মন্দ আখলাক সরিয়েছেন, উত্তম আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি করেছেন। এইটারই বলে তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, এটা কোরআনের শব্দ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন, আল্লাহর দয়া যদি কারো উপরে না হয়, তাহলে কেউই নিজেই নিজেকে
পবিত্র করতে পারবে না। না না, আল্লাহর দয়া লাগবে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন তিনি আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। এজন্য ভদ্রতা, পবিত্রতা, সৌন্দর্যতা, এটা আপনার এই সমস্ত জেনারেল কোনো বই দিয়ে হয় না। চ্যালেঞ্জ করলাম, কোন জেনারেল কোন বইতে আখলাক শিখার মতো সিস্টেম নাই। আখলাক শুধুই কোরআন থেকে শিখতে হবে, আখলাক শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে। আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। হ্যাঁ, কোরআনবিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতবিহীন 7টা মহাদেশের যত ডিগ্রি যদি সবগুলো কারো কান্দে থাকে, কারো পকেটে থাকে, তারপরেও সে ডিগ্রিওয়ালা হয়েছে কিন্তু আলোওয়ালা হয়। চ্যালেঞ্জ করলাম, আলো শুধুই কোরআন, শুধুই কোরআন, এই প্রত্যয়। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এজন্য আপনি কিংবা আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ, আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন থেকে কিছু নেয় নাই জীবনের পাথেও, সে যত সুন্দর কথাই বলুক আপনার দৃষ্টিতে, যত পরিপাটি হয়েই থাকুক না কেন, উত্তম আখলাক, আলোকিত মানুষ হতে পারে না, পারবে না। কোরআন থেকে যে বঞ্চিত করলো বা যে বঞ্চিত হলো, ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলেন আমার আলো যে পেল না তার জন্য কোথাও আলো নাই। সরাসরি কথা, সরাসরি কথা। আল্লাহর আলো যে পেল না সে কোথাও আলো পাবে না। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলেন আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। না ভাইয়া, না বাবা, বিশ্বাস করেন। আজকে বহু মুসলমান বুঝতেই চান না, এ কথাটাই সহজ, এই কথাটা বুঝতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভদ্রতাটা নেওয়া, সৌন্দর্যটা নেওয়া, ডিজাইনটা নেওয়া, নবীজির চলন বলন, আচরণ, উচ্চারণ, আখলাক, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া, এই কথাটাই হাজারো মুসলমানের মাথা ঢুকানো গেল না, বুঝানো গেল না। চেহারা সুরতে প্রতিনিয়ত নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, এর উল্টো সাজা, এটাকেই তিনি স্মার্ট মনে করতেছে, হ্যান্ডসাম মনে করতেছে, সুন্দর মনে করতেছে। আসল কথা হইল প্রথমটাই যখন ভুল হইছে, মানে আপনার কলজার ভিতরে যখন আল্লাহর রাসূলের ভালোবাসা বের হয়ে গেছে নাই, তো এবার যা এটা দিয়ে বাইরিব সব ভুলেই হবে, ভুলেই হবে। আপনার কাছে আর কোনোদিন মেসওয়াক পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দস্তরখান পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দাড়িওয়ালা চেহারা পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর বাম পায়ে বাথরুমে ঢুকা পছন্দ হবে না, আপনার কাছে আর নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করা পছন্দ হবে না। এরকম অসংখ্য বিষয়, অর্থাৎ যখন কলিজার ভিতরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বসে নাই দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত, তো এরপরে যা বের হয় সবকিছুই ভুল বের হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহা, সাংঘাতিক কথা। এই এক আয়াত আমার আপনার জন্য, বিশ্বাস করেন, সারা জিন্দেগির পাথেয়। আল্লাহ বলছেন আমি আমার রাসূলের মাধ্যমে 23 বছরে হেদায়েতের আলোর সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মানে তার নির্দেশিত পথের ব্যতিক্রম চলবে, আর ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং আমার ঈমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে
তার উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই একদিন দেখবেন আপনি সিগারেট খাইতে খাইতেই কবরে গেছেন, বিড়ি খাইতে খাইতেই কবরে গেছেন। একদিন দেখবেন আপনার ঘরের টেলিভিশন চলতে চলতেই আপনি কবরে গেছেন। একদিন দেখবেন আপনি দাড়ি কাটতে কাটতেই কবরে গেছেন। একদিন দেখবেন আপনি সুদের টাকা চালু থাকতে থাকতেই কবরে গেছেন। হারাম অবস্থা থাকতে থাকতেই আপনার জীবনে, আপনার ঘরে কবরে চলে গেছে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি কিন্তু বান্দা উল্টো চললে উল্টো চালাই। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং একদিন আমি সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলে বান্দা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবা তখনই বুঝবা জাহান্নাম কতটা নিকৃষ্ট ঠিকানা, মন্দ জায়গা, কষ্টের জায়গা। তখনই বুঝবা, তখনই বুঝবা, তখনই আন্দাজ করবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। বহুবার বলছেন আল্লাহ তাআলা এই কথাটা কোরআন। বান্দা বিশ্বাস করো, জাহান্নাম বড়ই কঠিন, বড়ই কঠিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলে নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে অপেক্ষা করছে। লিত্তাগিনা মাআবা, প্রতিটা তাগী সীমা লঙ্ঘনকারীর জন্য অপেক্ষা করছে। এই জন্য বাপ আজকে শুরু প্রথম কি বুঝাইলাম, এই মজলিসের মাকসাদ কি, আজকের এই ইসলাহি মাহফিল মানে কি, এটা বোঝা উচিত। অনেকেই বুঝে না। ইসলাহে মাহফিল মানে হইল ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজেকে সাজানো, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। আমার চুল, আমার লেবাস, আমার পোশাক, আমার আচরণ, আমার উচ্চারণ, আমার কথা, আমার চলন, আমার বলন, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার একাকী, আমার প্রকাশ্য, আমার ঘর সংসার, স্ত্রী সন্তান, আমার বাজার ব্যবসা, আমার আয় উপার্জন, আমার রাষ্ট্র পরিচালনা, আমার ক্ষমতা, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, সর্বকিছুতে আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। আমি করব, গোটা পৃথিবী উল্টে যা, গোটা পৃথিবী না করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন সাহাবী হুযায়ফা, ওনারে বলছে ওয়ালাউ আন তাআদ্দা বি আসলি শাজারাতিন, বলছে সাহাবী প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া হইল, একাকি তুমি একাই গাছের শিকড় কামড়াইয়া হলো আমার রেখে যাওয়া দিনকে ধরে রাখবা, গোটা পৃথিবী উল্টে যাবে। উনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চলার পথে, দিন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কাউকেও না পাই তখন আমি কি করব? আমার সাথে কেউ নাই। তখন নবীজি বলছেন এই কথা, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি কি করো, কামড়াইয়া দাও, শিকড় আঁকড়াইয়া দাও, তবুও ছাইরো না ইসলাম, তবু আল্লাহকে ছাইরো না, তবু আল্লাহকে ছাই, আল্লাহকে ছাড়া যায় না, ঈমান ছাড়া যায়। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, পৃথিবীর এত বড় গাদ্দার কাফের, তার ঘরে তিনি, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান এতটা মজবুত ছিল। আপনারা জানেন ফেরাউন হযরতে আসিয়াকে এই পরিমাণ জুলুম নির্যাতন করছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, করতে করতে শেষ পর্যন্ত ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত, তো তার চূড়ান্ত শেষ শাস্তির নিয়ম ছিল, যাকে ফেরাউন চূড়ান্ত শাস্তি দিত তার সারা শরীরের মধ্যে পেরেক মারত, তার কাটানি কন বা পেরেক, পেরেক বুঝেন তো না, এই তার কাটা পেরেক মারত। কোরআন শরীফে আছে, ফেরাউনের উপাধি ছিল ফিরআউনা দিল আওতাদ, পেরেক ফেরাউন। অনেক সন্ত্রাসীদের নামের মধ্যে এরকম থাকে, চাইনিজ অমুক, কাটা রাইফেল অমুক, পিস্তল অমুক, বুঝেন না? আমাদের দেশেও তো আছে এরকম অনেকের নামে।
নামের আগে ওনার জীবনের অর্জন, ওনাকে মানুষ স্মরণ করছে, পৃথিবীতে উনি স্মরণীয়। তো আল্লাহ তাআলা বলছে ফেরাউন হলো পেরেক ফেরাউন। ফিরাউন আদিল আওতাদ, আওতাদ বানাইলো পেরেক। হযরত আসিয়াকে পেরেক মারছে সারা শরীরের মধ্যে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এই সময়ে হযরত আসিয়াকে ফেরাউন বলছে, আসিয়া এবার ঈমান ছেড়ে দাও। তা আমরা তাফসীরের মধ্যে পড়ছি, হযরত আসিয়া বলছে, ফেরাউন তুমি জানো না রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, সমস্ত দুনিয়া ত্যাগ করা যায়। তুমি তোমার মতো বাদশার স্ত্রীর মর্যাদা আমি ছেড়ে দিলাম, প্রাসাদ ছেড়ে দিলাম, গোটা দুনিয়া ছেড়ে দিলাম, কিন্তু তুমি জানো না ফেরাউন, আল্লাহর কসম ঈমান ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। যে কলিজায় আল্লাহর মহব্বত ওইটা বাদ দেওয়া যায়। কোরআন শরীফে আছে। এরপরে ফেরাউন বলছে তার বাহিনীকে যে এই বাঁধা অবস্থায়, পেরেক মারা অবস্থায় আসিয়ার উপর থেকে আসিয়ার শরীরে একটা বড় পাথর ফেলো যাতে সে মরে যায়। ঠিক এই টাইমে হযরত আসিয়া যখন বুঝছে ওনাকে এখন মেরে ফেলবে, শহীদ হবে তিনি, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, একটা দোয়া করছেন। এই পৃথিবীতে একমাত্র উনি ফেরাউনের স্ত্রী এই দোয়া, আর কেউ করে নাই কোনোদিন, আর কেউ করে নাই আল্লাহর কাছে। এমন আশ্চর্য একটা দোয়া করছে আল্লাহ তাআলা, হুবহু সেই দোয়াটা কোরআনে উল্লেখ করছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া বলছে, আল্লাহ আমি জীবন দিয়ে দিচ্ছি এখন আপনার জন্য, তবে আমার শেষ ফরিয়াদ, আমি জান্নাতে আপনার সাথে একটা ঘর চাই, আপনার লগে আমার একটা ঘর দেন আপনার সাথে। এই কথাইটা পৃথিবীতে কেউ কোনোদিন বলেনি, আসিয়াই একমাত্র। ঈমান ছাড়া যায় না বন্ধু, আল্লাহকে বাদ দেওয়া যায় না। কলিজায় যার ঈমান আছে, যে মুমিন, সে আল্লাহকে বাদ দিবে কেন? বাদ দিবে কেন বল? ফেরাউনের 70,000 জাদুকর, ফেরাউনের মুসা আলাইহিস সালামের এক সাপের লাঠির যেই সাপ হইয়া সবটা খাইয়া ফেলছে, ওরা এই মুআজিজা দেখে 70,000 জাদুকর একসাথে সেজদা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ফেরাউন তাদেরকে বলছিল, তোমরা আমার না জিজ্ঞেস করে আমার খাইয়া পইরা এতদিন, এখন ঈমান আইনা ফেললা, আমি তোমাদের সবগুলোরে খেজুর গাছের মধ্যে টাঙ্গাইয়া এরপরে তোমাদের হাত পাও কাইটা তোমাদেরকে হত্যা করব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখল, আমি তোমাদেরকে হত্যা করব, কোরআন শরীফে আছে। তখন দেখেন মাত্র ঈমান আনছে, মানে এই মাত্র কালেমা পড়ছে, এর 10 মিনিটও হয়েছে না, এই সময়ে ফেরাউন এই ধমক দিছে। কোরআন শরীফে সরাসরি আছে, 70,000 জাদুকর ফেরাউনকে বলছে, শোনো, ফাসদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। এই ফেরাউন বেটা, তোর যা মন চায় তুই তাই কর, যা করতে পারবি তা তো দুনিয়ার এই দেহের উপরেই করবি বেটা। তো করলে কর, হত্যা করেই দেখ, জীবন নিয়েই দেখ, জীবনটা দেব, সোজা মাওলার জান্নাতে চলে যাবে। কি করবি বেটা? এই দেহের উপরেই তো শেষ পর্যন্ত কিছু জুলুম অত্যাচার করবি, এরপরে জান চলে গেলে আমগরে আর পাইবা করে, এরপরে তো আমরা চলেই যাবো জান্নাত। এই মুমিন বাপ, কলিজার মধ্যে ঈমান আল্লাহ তাআলা তাৎক্ষণিক পাহাড়ের মতো ঈমান দিয়ে দিয়েছে। হযরত বেলালকে আল্লাহ তাআলা পাহাড়ের মতো ঈমান দিয়েছে, পাথরের আঘাত সয়েও বলে গেছেন আল্লাহ, আল্লাহই শুধু এক, আল্লাহই। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমি, এই দুইটা কথা, আল্লাহর আনুগত্য, আল্লাহকেই ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এর আলো